তখন আমরা একটু বিস্মিত হলাম। দীপঙ্কর যে বই বিক্রি করে দেউলিয়া হয়ে যাননি তার প্রমাণ হচ্ছে তার ফেসবুকে আপনারা সারাক্ষণ এই পোস্ট পাবেন যে তিনি হয় এখন ইউরোপে, অথবা তিনি উত্তর আমেরিকায়, অথবা উত্তর আমেরিকার মেক্সিকোতে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। কাজেই ভালো লাভ হচ্ছে। ভালো লাভ হচ্ছে কার? দীপঙ্করকে আমি বলেছিলাম, ভাই বই জিনিসটা বিক্রি হবে না, আপনি এখানে কফি বিক্রি করেন, কফি অনেক বিক্রি হবে। উনি আমাকে খুবই তীব্রভাবে না করেছিলেন, কিন্তু আমি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম এখানে কফি কর্নার আছে এবং সেখানে ক্যাপাচিনো সহ সবগুলি কফি যেগুলি যে কোনো কফি শপে পাওয়া যায় সেটা বিক্রি হচ্ছে। দাম অন্য কফি শপ চেয়ে কম। আমি দুটো ক্যাপাচিনো কিনলাম 320 টাকা দিয়ে। আচ্ছা, তো বই তো যেহেতু আমরা আমাদের স্যার আব্দুল হোসেন স্যার আমাদেরকে পড়তে বলেছেন, আমরা পড়ি। তো পড়লে যেটা হয় কি, তখন মনে হয় যে এর চাইতে সহজ কাজ কিছু নাই, লিখি। অন্য যে কোনো ক্ষেত্রে প্রস্তুতি লাগে, আপনারা জানেন। আমি যদি চাইলেই আমি বাংলাদেশ ক্রিকেট দলে এখন যে ওয়ানডে খেলছে ওই টিমের সদস্য হতে পারবো না, অনেকগুলি ধাপ পার হয়ে যেতে হবে।